নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 23 আগস্ট শনিবার, এখন বাজে দুপুর 1:10। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গত 2-3 দিন ধরে ওয়েদারটা একই রকম রয়েছে। সারা দিন ধরে কখনো ঝিরিঝিরি, কখনো মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। এখন অবশ্য এই কয়েক মিনিটের জন্য বৃষ্টিটা থেমেছে। আকাশে ভালো মেঘ আছে, আবার যখন তখন শুরু হয়ে যেতে পারে। আর আজকে প্রায় 3-4 সপ্তাহ পর তুলতুল গানের ক্লাসে গেল। আসলে রাখি পূর্ণিমার ছুটি ছিল, তারপর 2-3 সপ্তাহ মতন ম্যামের ভাইরাল ফিভার হয়েছিল বলে ম্যাম ক্লাস করাননি। তো গতকাল রাতে ম্যাম ফোন করে জানালেন যে আজকে উনি ক্লাস নেবেন। তাই আজকে ওই 10-15 নাগাদ তুলতুলকে নিয়ে ক্লাসে গেছিলাম। আর এখন তুলতুলকে স্নান ধান করাবো। আর এদিকে আমার দুপুরের রান্না প্রায় কমপ্লিট। প্রেশার কুকারে আছে অরহর ডালের নিরামিষ খিচুড়ি, যেহেতু আজকে শনিবার। আর এখানে তুলতুলের জন্য 2 পিস বেগুন ভাজা করে রেখেছি। আর একটু চিপস আছে, ওই দিয়ে ওকে খাইয়ে দেব। আর আমি আমার জন্য ভেবেছিলাম আজকে দুপুরে একটু মেদু বড়া আর তার সাথে সাম্বার বানাবো। তার জন্য সকালে এই বিউলির ডাল পেস্ট করে রেখে দিয়েছিলাম, কিন্তু এখন এতটাই দেরি হয়ে গেছে, কখন বানাবো কিংবা আদৌ বানাবো কি না ঠিক বুঝে উঠতে পারছি না। হ্যাঁ বল। এখন আগে তুলতুলকে স্নান ধান করিয়ে লাঞ্চটা করিয়ে দিই। হ্যাঁ বল। হ্যাঁ আচ্ছা ঠিক। তুলতুলকে কিছুক্ষণ আগেই স্নান ধান করিয়ে রেডি করে দিলাম। আর এখানে এখন ওর খাবারটা বেড়ে নিয়েছি। আর আজকে তুলতুলের লাঞ্চ থালিতে আছে অরহর ডালের নিরামিষ খিচুড়ি, আলুর চিপস আর বেগুন ভাজা। হ্যান্ড ওয়াশ করে আয় যা। গুড ইভিনিং, এখন বাজে 5:45। আর দুপুরবেলা তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ধানিকে খেতে দিয়ে আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে কিছুটা খিচুড়ি ছিল, ওই খিচুড়ি দিয়ে আমিও লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তো তখন আর সাম্বার তারপর বড়া এগুলো কিছুই বানাইনি। তবে আজকে দুপুরে তুলতুল বেশিক্ষণ ঘুমায়নি, ওই 1/2 ঘন্টা 40 মিনিট মতন ঘুমালো। ঘুম থেকে ওঠার পর এতক্ষণ আমরা খেলা করছিলাম। ভাবলাম এখন হাতে একটু সময় আছে, এখন সাম্বারটা বানিয়ে রাখি। সময় আর একটু যদি সময় থাকে তো বড়াটাও বানিয়ে নেব। কারণ এরপর সন্ধ্যা দেওয়া আছে, তুলতুলকে দুধ খাওয়াবো, আরও কিছু কাজ বাকি রয়েছে সেগুলো সারবো। হ্যাঁ বাইরে বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, সন্ধে হয়ে গেছে। হ্যাঁ মাম, যেতে হবে। আচ্ছা ঠিক আছে যাব। লিখছিস তো কপিতে, পুরো মুখে চোখে পেন্সিলের দাগ। দেখ, লিখে নাও, ফটাফট লিখে নাও। আর এগুলো কি লিখেছিস বাবা? এগুলো কি? হ্যাঁ ফিনিশ কর। হ্যাঁ বল। এখন না, স্মাইল এদিকে দিতে হয়। আর এটা লিখে নাও, পুরো কমপ্লিট করো তারপর। হ্যাঁ দেবো, চল দেবো। এখন বাজে 10:05। আর আজকে তুলতুল একটু দেরিতেই পড়তে বসেছিল, এই 8:30 নাগাদ। আসলে সন্ধ্যেবেলা বাইরে বেরোবে বলে খুব বায়না করছিল। তো ওয়েদার যদি ঠিক থাকতো আমি নিয়ে যেতাম, কিন্তু সেই সময় বাইরে ঝিরঝির করে ভালো বৃষ্টি হচ্ছিল। তো ওই কিছুক্ষণ নিজে নিজে খেলা করলো। তারপর আমি সন্ধ্যের সমস্ত কাজকর্ম সেরে সন্ধ্যে দিয়ে ওকে দুধটুকু খাইয়ে আমি কিছুক্ষণ ওর সাথে খেলা করলাম। তো খেলা করার পর মুডটা একটু ঠিক হলো, তারপর ওকে নিয়ে পড়াতে বসালাম।
তো এই কিছুক্ষণ আগে লেখাপড়ার পর্ব সেরে উঠলো, আর এখন বসে একটু টিভি দেখছে। আমি ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এখন রাতের বিছানাপত্রটা করে নেব। এখন বাজে 11:15, আর তখন আমি সময় মতো রাতের রান্নাটা সেরে নিয়ে ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। আর আজকে সন্ধ্যেবেলা যেহেতু ওই 7:30 পৌনে 8টার দিকে আমি ওই মেন্দুবড়া আর সাম্বার দিয়ে টিফিনটা সেরে নিয়েছিলাম। বেশি নয়, 2টো বড়া আর 1 বাটি সাম্বার খেয়েছিলাম। তাতেই আমার পেট এতটাই ভরে গেছে যে আজকে রাতে আমি জল ছাড়া আর কিছুই খাইনি। এমনিতেও আমি রাতে মুড়ি ব্রেড এগুলোই খেয়ে থাকি, কিন্তু আজকে সেটুকুও খাইনি। মানে পেট এখনও এতটাই ভরা আছে। আর তুলতুল এই কিছুক্ষণ আগে, মানে 15-20 মিনিট আগেই ঘুমালো। তবে 2 দিন ধরে আমি মশারি টাঙাতে পারছি না, কারণ মশারি টাঙানোর এদিকের যে হুকটা সেটা পরশুদিন রাত্রেবেলা খুলে গেছে, নিজে থেকেই খুলে গেছে। প্লাম্বার দাদাদের 2 দিন ধরে বলে যাচ্ছি, সময় পাচ্ছে না, না মনে থাকছে না কি জানি। আগামীকালকে ডেকে নিয়ে এসে মানে সামনে দাঁড়িয়ে থেকে কাজটা করাতে হবে, না হলে আর হবে না। কয়েক মিনিটের কাজ, কিন্তু ওই যতক্ষণ না ডেকে না নিয়ে আসবো ততক্ষণ হবে না। আমি বিকেলে যখন চা দিতে যাই, মানে 2 দিন ধরে সেই সময় গিয়ে বলে আসছি, কিন্তু দেখছি কাজ টাজ করে কখন যে বেরিয়ে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না। আর আজকে দুপুরবেলা বলছিলাম না যে প্রায় 3-4 সপ্তাহ পর, 2-3 সপ্তাহ পরে আজকে তুলতুল গানের ক্লাসে গেল। তো গানের ক্লাসে আজকে গেল ঠিকই, আর বোধহয় 1-1.5 সপ্তাহ, মানে 2 দিন মতন হয়তো যাওয়া হবে, তারপরে আবার গানের ক্লাসটা বন্ধ হয়ে যাবে। কারণ ম্যাম যিনি গান শেখান উনি সেপ্টেম্বরের 10 তারিখে ছেলের কাছে যাচ্ছে। এর আগে আমি একটা ব্লগে বলেছি যে ওনার ছেলে আমেরিকাতে থাকেন, তো 3-4 মাসের জন্য যাচ্ছেন। ফিরতে ফিরতে ডিসেম্বর না হলে জানুয়ারি, মানে 3-4 মাস গানের ক্লাস বন্ধ। তবে মাঝখানে আমাকে খুঁজতে হবে কোনো ক্লাস, মানে এরকম কেউ শেখায় কি না, কারণ কোনো একটা কিছুতে ওকে ব্যস্ত রাখাটা খুব জরুরি। না হলে আজকাল তুলতুলের টিভি দেখার পরিমাণটা অনেকটা বেড়ে গেছে। অবশ্য মানে বেড়ে গেছে তার একটা কারণ, বড়সড় কারণ হলো এই বৃষ্টিটা। মানে 2-3 মাস ধরে এতই বৃষ্টি হচ্ছে যে ওকে বিকেলে নিয়ে আমি বেরোতে পারছি না। না হলে আগে বেশ কিছুদিন বিকেলে নিয়ে বেরোচ্ছিলাম, তো সেই সময়টা ওই আরও যে গলিতে বাচ্চা কাচ্চা আছে ওদের সাথে বেশ কিছুক্ষণ ও খেলাটেলা করে তারপর বাড়ি ফিরতো। কিন্তু এখন তো 2-3 মাস ধরে সেটা বন্ধ হয়ে গেছে। এবার ছাদে যে নিয়ে যাব, ছাদেও সেই ঝিরঝির করে বৃষ্টি পড়লে তো ভিজে যাবে। আর ওপরের ঘরে কাজ চলছে কাঠের, ওখানে তো নিয়ে যাওয়া কিছুতেই সম্ভব নয়, কারণ স্থির তো থাকে না, যাওয়ার সাথে সাথেই তো ওর কাজ শুরু করে দেবে। আর ওখানে পেরেক, লোহা, লক্কর, তারপর ওই কাঠ কাটার মেশিন, এগুলো সব আছে। তাই অগত্যা ওই বসে বসে টিভি দেখে। তাই টিভি দেখার পরিমাণটা মানে ইদানিং ওর বেড়ে গেছে। ছুটির দিন শনি রবিবার আমার কাছে তো একটা ভয়ঙ্কর দিন, কারণ মানে শনি রবিবার আর ছুটির দিন আমার ঘরে অশান্তি হবেই হবে, কিচ্ছু করার নেই। এই টিভি দেখা নিয়ে, না হলে কিছু নিয়ে, না হলে কিছু নিয়ে হবেই হবে। আমি যতই চেষ্টা করি যে মানে যাতে কথা না বাড়ে, না হয়, কিছু না কিছুভাবে হয়েই যায়। তাই এই 3-4 মাস আমাকে খুঁজতে হবে যে অন্য কোনো টিচার এরকম গান টান শেখায় কিনা এদিকে, মানে এত ছোট বাচ্চাকে শেখায় কিনা, দেখা যাক। আর আমাদের ধানি কিছুদিন ধরে এখানে শুচ্ছিল, তা আমি আবার আজকে ওর শোয়ার জায়গাটা এখানে নিয়ে আসলাম, মানে বেডটা এখানে নিয়ে আসলাম যাতে এখানে শোই। তা এখন দেখছি এখানে শুয়েছে, এতক্ষণ মাটিতেই মানে মেঝেতেই শুয়েছিল। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।
আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।